ও যানজট মুক্ত করতে এবার রাস্তায় নামলো সুন্দরবন ট্রাফিক বিভাগ ও কাকদ্বীপ থানার পুলিশ। শনিবার সকাল থেকে কাকদ্বীপের 117 নম্বর জাতীয় সড়কের দুই ধারে ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামেন পুলিশ আধিকারিকরা। কাকদ্বীপ বাজারের চৌরাস্তা মোড় থেকে বাস স্ট্যান্ড ও হাসপাতালের রাস্তায় অভিযান চালানো হয়। ফুটপাতে বসা ব্যবসায়ীদের পাশাপাশি এদিন জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা বিভিন্ন যানবাহনগুলিকে সরিয়ে দেওয়া হয়। এদিন অভিযানের নেতৃত্বে ছিলেন সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের ডিএসপি দীপঙ্কর সুমার ও কাকদ্বীপ থানার আইসি সঞ্জয় বিশ্বাস। তবে এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কাকদ্বীপ এলাকার প্রতিটি ব্যবসায়ীকে ও যানবাহনের চালকদের সতর্ক করে মাইকিং করা হয়, কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তায় নামলেন পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের ডিএসপি দীপঙ্কর সুমার বলেন, ডেট নেই, আমরা লাস্ট 6 মাস ধরে চেষ্টা করে আসছি, চেষ্টা করে আজকে একটা জায়গায় আমরা চলে এসেছি। মোটামুটি আমরা কাকদ্বীপের যারা লোকাল লোকজন আছেন, অধিবাসী আছেন, তাদের একটু বোঝাতে পেরেছি যে যেখানে সেখানে পার্কিং করা যাবে না। আগের মতো আমরা যেখানে সেখানে ট্রাফিক রুল ভায়োলেশন করতে পারবো না। এই সেন্সটা আমরা কাকদ্বীপের লোকজনের মধ্যে আনতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এবং আমরা যে এই কাজটা করছি পুরোপুরি আমাদের বড় সাহেবের নির্দেশ মতোই করা হচ্ছে। এসপি সুন্দরবন সাহেব, কোটেশ্বর সাহেব আছেন, তার কথা মতোই আমরা এটা করছি। হ্যাঁ, ফুটপাত তো যথেষ্ট সরানো গেছে। আমরা ভবিষ্যৎ আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে ফুটপাত যাতে খালি করা যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।